এআই কে দিয়ে যে কোনো ধরনের বাংলা ভয়েস ক্লিপ বা হচ্ছে গান তৈরি করতে পারবেন খুবই সহজে, তা আবার একদম ফ্রিতে। আগে আপনারা এই ভয়েসটি একটু শুনুন। ভিডিওতে যে ভয়েসটি শুনছেন সেটা কোনো প্রফেশনাল স্টুডিওতে রেকর্ড করা নয় বা কোনো মানুষের ভয়েস নয়। এটা রাকিব বিডি ০২ ইউটিউব চ্যানেল ওনার বানিয়েছেন। এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনেছেন এটা কিন্তু আমি এআই কে দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাংলা ভয়েস ক্লিপ তৈরি করতে পারবেন খুবই সহজে ফ্রিতে। তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন ফোনের প্লে স্টোরে, তারপর সার্চ বারে আমি যে লেখাটা স্ক্রিনে দিয়ে রাখছি এই লেখা লিখে সার্চ দিবেন, তাহলেই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন সাইন ইন উইথ গুগল লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করে আপনাদের ফোনে থাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট আগে খুলে নিতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পর দেখুন আপনাদের সামনে এ ধরনের সেটিং আসবে। এখানে দেখুন টেক্সট টু স্পেস, জাস্ট এখানে ক্লিক করে, যেহেতু আমরা এসএমএস দিয়ে ভয়েস তৈরি করব যার কারণে এখানে ক্লিক করব। তারপর প্রথমেই এই যে দেখুন এই সেটিংটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ভয়েসটা সিলেক্ট করতে হবে। তো এখানে লিখে দিবেন বান্টি, ঠিক আছে। আর আপনি বান্টি গার্লস লিখে দিলে কিন্তু মেয়েদের ভয়েস আসবে, জাস্ট বান্টি লিখে সার্চ দিবেন। তারপর 4 নম্বর অপশনে যে সেটিংটা আসবে এটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের স্ক্রিনে এ ধরনের লেখা আসবে সিলেক্ট ভয়েস, এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে আপনি কি ধরনের ভয়েস তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আপনি এখানে যেটা লিখে দিবেন না কেন সেই অনুযায়ী ভয়েসটা কিন্তু তৈরি হবে। আপনি চাইলে গানও লিখে দিতে পারেন। তো আমি এইখানে জাস্ট ফ্রন্ট লিখে দিলাম, দেওয়ার পরে যে পাশের দিকে সেটিং এখানে ক্লিক করব, তারপর ভি3 এটা সিলেক্ট করব, তারপর অ্যাপ্লাই লেখায় ক্লিক করব। ক্লিক করার পর এখন জেনারেট লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করলেই আমাদের ভয়েসটা কিন্তু রেডি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। সো ভয়েসটা রেডি হওয়ার পর আপনারা এখান থেকে ভয়েসটা শুনতে পারবেন, ভয়েসটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে জাস্ট ভয়েসটা সেভ করার জন্য নিচের দিকে দেখুন ডাউনলোড অপশন চলে আসবে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। তারপর নিচের দিকে সেভ অডিও ক্লিপ, জাস্ট এইখানে ক্লিক করলে আপনাদের ফোনে মেমোরি কার্ডে কোন ফাইলে সেভ করতে চান সেই ফাইলটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে সেভ বাটন, জাস্ট এইখানে ক্লিক করলেই আপনাদের ফোনে মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে।